বাল্মীকি রামায়ণ বালকাণ্ড ষষ্ঠ সর্গ। সেই অযোধ্যা নগরীতে বেদ বেদাঙ্গ পরাগ পরম ধার্মিক দূরদর্শী তেজস্বী যজ্ঞশীল ত্রিলোক বিখ্যাত মহাবল পরাক্রান্ত ঋষিকল্প রাজর্ষি দশরথ প্রতাপশীল মহর্ষির ন্যায় প্রজা পালন করিতেন। ইক্ষ্বাকু বংশীয় ভূপালগণের মধ্যে জিতেন্দ্রীয় দশরথ অতিরথ বলিয়া প্রসিদ্ধ ছিলেন। ইনি একজন স্বাধীন রাজা। চতুরঙ্গ বল প্রভৃতি রাজ্যাঙ্গ সকল ইহার সংগ্রহ ছিল। পুর ও জনপদবাসী প্রজারা ইহার প্রতি বিলক্ষণ অনুরাগ প্রদর্শন করিত। ইহার শত্রু সকল বিনষ্ট ও মিত্র সকল পুষ্ট হইত। ধনধান্যাদি সংগ্রহ নিবন্ধন ইনি সুররাজ ইন্দ্র ও কুবেরের অনুরূপ বলিয়া প্রথিত ছিলেন। ত্রিদশাধিপতি যেমন অমরাবতী রক্ষা করিয়া থাকেন, সেইরূপ সেই সত্য প্রতিজ্ঞ রাজা দশরথ ধর্মার্থকাম অনুসরণপূর্বক অযোধ্যা পালন করিতেন। তাহার রাজ্যকালে ওই নগরীর লোকসকল ধর্মপরায়ণ শাস্ত্রজ্ঞ হৃষ্ট স্বধন সন্তুষ্ট অলুব্ধ স্বভাব ও সত্যবাদী ছিল। সকলে প্রচুর পরিমাণে উত্তম উত্তম দ্রব্য সংগ্রহ করিয়া রাখিত। গো অশ্ব ও ধনধান্য সঞ্চয় নাই এমন গৃহস্থের প্রায় তথায় দেখিতে পাওয়া যায় না। যে যাহা অভিলাষ করিত তাহাই তাহার সিদ্ধ হইত। কোনো পুরুষে কামোন্মত্ত দুরাচার ও ক্রূর ছিল না, তথায় মূর্খ ও নাস্তিকও দৃষ্টিগোচর হইত না। নরনারী সকল ধর্মশীল জিতেন্দ্রীয় স্বভাব সন্তুষ্ট ও মহর্ষিগণের ন্যায় প্রসন্নচিত্ত ছিল। সকলেই কুণ্ডল কিরীটি ও মাল্য ধারণ করিত। ধর্মানুগত ভোগসুখ চরিতার্থ করিতে কেহই কাতর ছিল না। সকলেই পরিষ্কৃত বস্তু ভোজন করিত এবং পরিচ্ছন্ন থাকিত। সকলেই দেহে চন্দন লেপন করিত ও দানশীল ছিল। সকলেই অঙ্গনিষ্ক ও করাভরণ ধারণ করিত। কাহারই মনোবৃত্তি উচ্ছৃঙ্খল ছিল না। সকলেই সাগ্নিক ও যাজ্ঞিক ছিল। কেহই ক্ষুদ্রাশয় তস্কর কদাচার ও জাতিসংকর সমুৎপন্ন ছিল না। দ্বিজগণ জিতেন্দ্রীয় দান ধ্যান সম্পন্ন ও অনিষিদ্ধ প্রতিগ্রাহী ছিলেন। কেহই অনুসূয়া পরবশ ও অশক্ত ছিল না। সকলেই সাঙ্গপাঙ্গ বেদ অধ্যয়ন ও ব্রতানুষ্ঠান করিত। কেহ দিন ক্ষিপ্তচিত্ত ও অন্যান্য রোগগ্রস্ত ছিল না। নরনারী সকল সর্বাঙ্গ সুন্দর ও অপূর্ব শোভাসম্পন্ন ছিল। সকলেই রাজার প্রতি অসাধারণ অনুরাগ প্রদর্শন করিত। ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয় দেবভক্তিযুক্ত অতিথি সৎকারপরায়ণ কৃতজ্ঞ বাদান্য ও বীর ছিলেন। অকাল মৃত্যু কাহাকে সহ্য করিতে হইত না। সকলেই পুত্র ও কলত্রে নিরন্তর পরিবৃত্ত থাকিত। ক্ষত্রিয়েরা ব্রাহ্মণের ও বৈশ্যের ক্ষত্রিয়ের অনুবৃত্তি করিত এবং শূদ্রজাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবায় নিযুক্ত থাকিত। গিরিধরী যেমন কেশরী দ্বারা পূর্ণ থাকে, সেইরূপ সেই অযোধ্যানগরী হুতাসনের ন্যায় তেজস্বী অকুটিল স্বভাব অসহিষ্ণু ধনুর্বেদ বিশারদ ও বীরগণে পরিপূর্ণ ছিল। কম্বোজ বাহ্নিক ও পারস্যদেশীয় এবং সিন্ধু প্রদেশোৎপন্ন উচ্চ সভা সদৃশ্য অশ্বসকল এবং বিন্ধ্য ও হিমালয় পর্বতজাত দিগ্গজ ঐরাবত মহাপদ্ম অঞ্জন এবং বামনের কুলের উৎপন্ন ভদ্রমন্দ্র ও মৃগ, এই ত্রিবিধ জাতি শঙ্করজ ভদ্রমন্দ্র মৃগ এবং মৃগমন্দ্র, এই দ্বিবিধ জাতি শঙ্করজ মদস্রাবী মহাবল শৈলের ন্যায় উত্তুঙ্গ মাতঙ্গ সমূহে অযোধ্যা সততই পরিপূর্ণ থাকিত। কেহ তথায় যুদ্ধ করিতে সমর্থ হইত না। এই নিমিত্ত ওই নগরীর নাম অযোধ্যা হইয়াছিল। ইহার বিস্তার 3 যোজন, কিন্তু 2 যোজনের মধ্যে যুদ্ধার্থ কেহই সাহস করিতে পারিত না। শত্রুনাশক রাজা দশরথ চন্দ্র যেমন নক্ষত্রগণকে শাসন করেন, সেইরূপ সেই যথার্থ নামা সুদৃঢ় তোরণ ও অর্গল সম্পন্ন বিচিত্র গৃহ পরিশোভিত বহুলোক সংকুল ও মঙ্গলালয় অযোধ্যা শাসন করিতেন। ইতি ষষ্ঠ সর্গ সমাপ্ত।